কাবা শরীফ তাওয়াফ করলে সকল গুনাহ মাফ হবে। দয়াল নবীর হাদিস পড়লে তোমার সন্দেহ দূর হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদা লিল আলামিন। এটার অর্থ হচ্ছে, নিশ্চয় সর্বপ্রথম পৃথিবীর জমিনে, পৃথিবীর বুকে যে ঘরটা বানানো হয়েছে, নির্মাণ করা হয়েছে, সেই ঘরটা হচ্ছে বাইতুল্লাহ শরীফ, কাবা ঘর। সুবহানাল্লাহ। এটার আগে নাম ছিল বাক্কা। এখন যেটাকে মক্কা বলি, এটা আগে ছিল বাক্কা। এটা আমার আল্লাহ তাআলা সূরা আল ইমরানে ঘোষণা দিয়েছেন। এরপরে বলা হচ্ছে মুবারাকা। মুবারাকা মানে বরকত নয়, সেখানে বরকত আর বরকত। এরপরে বলা হচ্ছে ওহুদা, হেদায়েতকারী। কাদের জন্য? লিল আলামিন, যারা জগৎবাসী। এখানে লিল মুসলিমিন, লিল আশিকিন, লিল হাজিরিন, লিল সামিঈন, লিল সাইমিন, লিল মুমিনিন এ ধরনের শব্দ বলেন নাই, বলেছেন লিল আলামিন। আলামিন মানে শুধু দুনিয়া নয়, শুধু আখিরাত নয়, শুধু কবর জগৎ নয়, উপরে সাত আসমান নয় শুধু, নিচে সাত জমিন নয় শুধু, আল্লাহ তাআলা ছাড়া যত জগৎ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যত কিছু সৃষ্টি করেছেন, সকল সৃষ্টির জন্য, সকল সৃষ্টির জগতের জন্য আমার আল্লাহ তাআলা এই কাবা শরীফকে, বাইতুল্লাহ শরীফকে, আল্লাহর ঘরকে বরকতময় এবং হেদায়েতকারী হিসেবে বানিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে বলা হচ্ছে ফীহি আয়াতুন বাইয়িনাতুন। এই কাবা ঘরকে কেন্দ্র করে অনেক গুরুত্বপূর্ণ মানুষের জন্য, সকল সৃষ্টির জন্য সুস্পষ্ট নিদর্শন আছে। মাকাম ইব্রাহিম তার মধ্যে একটা সুস্পষ্ট নিদর্শন হচ্ছে মাকাম ইব্রাহিম। সুবহানাল্লাহ। ওমান দাখালাহু কানা আমিনা। এই কাবা ঘরে যারাই প্রবেশ করবে, হিন্দু প্রবেশ করুক, ডাকাত প্রবেশ করুক, বৌদ্ধ প্রবেশ করুক, মুসলমান প্রবেশ করুক, জালেম প্রবেশ করুক, যারাই প্রবেশ করবে আমার আল্লাহ ঘোষণা দিলেন, ফতোয়া দিয়ে দিলেন, ওমান দাখালাহু কানা আমিনা। এই কাবা ঘর, আমি আল্লাহর ঘরে যারা ঢুকবে, প্রবেশ করবে, সাথে সাথে সে নিরাপদ, তাকে কেউ অ্যাটাক করতে পারবে না, আঘাত করতে পারবে না। সুবহানাল্লাহ। ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যাদের সামর্থ্য হবে, যাদের সামর্থ্য আছে, তারা যেন এই বাইতুল্লাহ শরীফকে তাওয়াফ করে, হজ করে। সুবহানাল্লাহ। ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। যারা এই কথাগুলো মানবে না, সামর্থ্য থাকার পরে হজ করবে না, আমার আল্লাহ তাআলা বলেন তার ধনীত্ব, তার অর্থ প্রাচুর্য, তার কোনো কিছু আমি আল্লাহর প্রয়োজন নাই। চিৎকার দিয়ে বলি নাউযুবিল্লাহ। পৃথিবীর বুকে যখন কোনো ঘর ছিল না, সর্বপ্রথম ঘর হিসেবে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে নির্মাণ করেছেন এই বাইতুল্লাহ শরীফ। সুবহানাল্লাহ। সর্বপ্রথম ফেরেশতারা তৈরি করেছেন, এরপর হযরত আদম আলাইহিস সালাম তৈরি করেছেন, এরপর শীস আলাইহিস সালাম তৈরি করেছেন, এরপর ইব্রাহিম আলাইহিস সালাম তৈরি করেছেন, এরপর আমালেকা গোত্র তৈরি করেছেন, এরপর জুরহাম গোত্র তৈরি করেছেন, এরপর কুসাই বিন কিলাব তৈরি করেছেন, এরপর কুরাইশ গোত্র তৈরি করেছেন। কুরাইশ গোত্র তৈরি করার সময় আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্মাণ কাজে হেল্প করেছিলেন। সুবহানাল্লাহ। এরপর আব্দুল্লাহ বিন জুবাইর, এরপরে সর্বশেষ হাজ্জাজ বিন ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি এটি তৈরি করেছেন। সুবহানাল্লাহ। এই কাবা ঘর তাওয়াফ করলে, জিয়ারত করলে, দেখলে আমাদের ফায়দা কি, ফজিলত কি, সে সম্পর্কে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহ তাআলা ইউনাজ্জিলু ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন। নিশ্চয় আল্লাহ তাআলা প্রত্যেক দিনে এবং রাতে, শুধু দিনের কথা বলেন নাই, আবার শুধু রাতের কথাও বলেন নাই, বলেছেন দিনের কথাও রাতের কথাও। প্রত্যেক দিনেও প্রত্যেক রাতেও 20 ওয়া মিআতা রাহমাতান, 120টি রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। ইউনাজ্জিলু আলা হাযাল বাইত, এই ঘরের উপরে, অর্থাৎ কাবা ঘরের উপরে 120টি রহমত নাযিল করেন, দিনের বেলায়ও রাতের বেলায়ও। তাহলে যোগ করলে কত হয়? 240টা। সুবহানাল্লাহ। এবার বাক করে দিচ্ছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিত্তুনা লিত-তাইফিন,
যারা কাবা শরীফকে তাওয়াফ করবে চারিদিকে ঘুরে ঘুরে, তাদের জন্য 60টি রহমত, ওই 120টি রহমত থেকে তাদের জন্য 60টি। এরপরে ওয়ারবাউনা লিল মুসাল্লিন, এই কাবা ঘরকে সামনে নিয়ে যারা নামাজ আদায় করবে, মুসল্লি হবে, তাদের জন্য 40টি রহমত, ওই 120টা থেকে। তাহলে 60টি তাওয়াফকারীদের জন্য, 40টি নামাজ আদায়কারীর জন্য। এরপরে বলা হচ্ছে ওয়াইশরুনা লিন নাযিরিন, এই কাবা ঘরকে যারা দেখবে, কাছ থেকে হোক দূর থেকে হোক, দৃষ্টিপাতকারীর জন্য, নজর দানকারীর জন্য আমার আল্লাহ তাআলা 20টি রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান দাখালাল বাইতা, যারা এই কাবা শরীফে প্রবেশ করবে, দাখিল হবে, দাখালা ফি হাসানাতিন, সে মূলত ভালো কাজে প্রবেশ করলো। সুবহানাল্লাহ। ওয়া খারাজা মিন সাইয়্যাতি মাগফুরান, সাথে সাথে তার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান তাওয়াফা বিহাদাল বাইতি উসবুআন ফাহসাহু কানা কাইতকি রাকাবাতিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন, যে বান্দা, যে উম্মত বাইতুল্লাহ শরীফ কাবা ঘর টানা 1 সপ্তাহ তাওয়াফ করবে, 1 সপ্তাহ টানা তাওয়াফ করার কারণে একজন গোলাম আজাদ করে দেওয়ার মতো সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এর পরের অংশ বলা হচ্ছে লা ইয়াদউ কাদামান ওয়ালা ইয়ারফাউ উখরা ইল্লা হাত্তাল্লাহু আনহু বিহা খাতিয়াতান। এই যে কাবা শরীফ, কাবা ঘর বাইতুল্লাহ শরীফকে ঘুরে ঘুরে তাওয়াফ করবে, তো ঘুরে ঘুরে তাওয়াফ করার সময় পা একবার উঠাবে, একবার নামাবে, অর্থাৎ কদম দিয়ে দিয়ে তো ঘুরবে। তা আমার রাসূল ঘোষণা দিচ্ছেন, যতবার কদম উঠাবে ততবার একটা একটা গুনাহ মাফ হয়ে যাবে, আবার যতবার নামাবেন ততবার গুনাহ মাফ। সুবহানাল্লাহ। কদম উঠাবেন, কদম রাখবেন, যতবার উঠাবেন ততবার গুনাহ মাফ, যতবার কদম রাখবেন ততবার গুনাহ মাফ। গুনাহ মাফের কথা বলেছেন। পরের অংশে, শেষ অংশে বলা হচ্ছে কাতাবা লাহু বিহা হাসানাতান, প্রত্যেক কদমে কদমে যেভাবে গুনাহ মাফ করবে সেভাবে একটা একটা সওয়াব লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ বর্ণনা করেছেন হাদিসটা। তো ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ ওনার তিরমিজি শরীফ গ্রন্থ নিয়ে একটা সুন্দর, একটা চমৎকার কথা বলেছিলেন। যারা মহাব্বত করে, রাসূল পাকের তাজিম সম্মান অন্তরে ধারণ করে, হৃদয়ে লালন করে, হাদিস শরীফের গ্রন্থ, হাদিস শরীফের কিতাব তিরমিজি শরীফ নিজের ঘরে রাখবেন। আমার ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ ঘোষণা দিচ্ছেন, রাসূল পাকের মহব্বতের কারণে, রাসূল পাকের হাদিসের প্রতি তাজিম সম্মান প্রদর্শন করার কারণে, তিরমিজি শরীফ রাখার কারণে একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তিরমিজি শরীফ যে ঘরে রাখা হয়েছে সেই ঘরে তাশরীফ আনবেন, দিদার দান করবেন। সুবহানাল্লাহ। এই ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে বলা হচ্ছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাওয়াফা বিল বাইতি 50 মাররাতান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন, যে বান্দা, যে উম্মত আল্লাহর ঘর কাবা শরীফ, বাইতুল্লাহ শরীফ 50 মাররাতান, 50 বার, কয়বার? 50 বার তাওয়াফ করবে, খারাজা মিন যুনুবিহি, তার গুনাহ এমন ভাবে মাফ হবে কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, মা যখন তার শিশু জন্ম দেয়, শিশুর প্রথম দিন যেটা দুনিয়াতে, ওই অবস্থায় যেরকম নিষ্পাপ থাকে, কাবা ঘর, আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ 50 বার তাওয়াফ করার কারণে ওই প্রথম দিনের শিশুর মতো নিষ্পাপ, পাপ মুক্ত করা হবে। সুবহানাল্লাহ। কত চমৎকার হাদিস। তো যাই হোক, এই যে আমরা বাইতুল্লাহ শরীফ, কাবা শরীফ বলি, এই বাইতুল্লাহ শরীফ, কাবা শরীফের আরো বিভিন্ন নাম আছে। যেমন আমরা মক্কা বলে থাকি, যদিও বা মক্কা এটা একটা পুরা শহরের নাম, কিন্তু ওই যে ঘরটা আছে, চারকোনা ঘর, এটা হচ্ছে বাইতুল্লাহ শরীফ, এটা হচ্ছে কাবা ঘর, এটাই হচ্ছে মূল ঘর আল্লাহ তাআলা। কিন্তু পুরা শহরের নাম হচ্ছে মক্কা। তারপরেও যেহেতু এটা প্রসিদ্ধ হয়ে গেছে, কিতাবের মধ্যে মক্কা বলা হচ্ছে, বাক্কাও বলা হচ্ছে। তো মক্কা, বাক্কা, আর হচ্ছে আল বাইতু। যেমন আপনারা সূরা কুরাইশের মধ্যে আছে ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই বাইত মানে মক্কা শরীফ, কাবা শরীফ। সুবহানাল্লাহ। এরপরে বলা হচ্ছে আল আতিক, আল বাইতুল আতিক। এরপরে বলা হচ্ছে আল বাইতুল হারাম। ওই যে আপনারা সব মেরাজের আয়াত, সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে আপনারা অনেকে শুনেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এই যে মসজিদে হারাম, মসজিদে হারাম মানে বাইতুল্লাহ, মসজিদে হারাম মানে মক্কা শরীফ, মসজিদে হারাম মানে কাবা ঘর। সুবহানাল্লাহ। এরপরে বলা হচ্ছে আল বালাদুল আমিন। আপনারা 30 নম্বর পারায় সূরা বলাদ একটা নাম শুনেছেন, সূরাতুল বালাদি। লা উকসিমু বিহাযাল
বালাদ ওয়ান তাহিলুম বিহাজাল বালাদ। বালাদ মানে শহর, এই মক্কা শরীফকেও বালাদ বলা হয়, বালাদুল আমিন বলা হয়। সুবহানাল্লাহ। বালাদ মানে শহর, আমিন মানে নিরাপদ। তো বালাদে আমিন মানে নিরাপদ শহর। ওই যে আল্লাহ তাআলা বলেছেন আমান দাখালাহু কানা আমিনা, এই ঘরে যারা প্রবেশ করবে তারা নিরাপদ, সেজন্য এই ঘরকে নিরাপদ ঘর বলা হয়। সুবহানাল্লাহ। এরপরে আল মামুন, এরপরে উম্মুরহান। এমনি সাধারণত বাক্কা মানে নাভি। আমাদের শরীরে নাভি আছে না? ছেলে বলেন মেয়ে বলেন, প্রত্যেকের শরীরে কি আছে? নাভি আছে। আমাদের শরীরে, আমাদের বডিতে, আমাদের দেহে ঠিক মাঝখানে সেন্টার পয়েন্টে যেটা আছে সেটা হচ্ছে নাভি। যেহেতু মক্কা শরীফ, বাইতুল্লাহ শরীফ সারা বিশ্বের ঠিক মাঝখানে, সেজন্য এটাকে বাক্কা বলা হয়। বাক্কা মানে নাভি। নাভি যেমন ঠিক মাঝখানে, আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফও দুনিয়ার ঠিক মাঝখানে, সেজন্য এটাকে বাক্কা বলা হয়। এরপরে এটাকে উম্মুল কুরা বলা হয়। যত দেশ উপদেশ, রাষ্ট্র উপরাষ্ট্র যত কিছু আছে সারা বিশ্বের বিভিন্ন দেশ উপদেশ, প্রত্যেক দেশের, প্রত্যেক উপদেশের, সমস্ত রাষ্ট্রের মূল রাষ্ট্র, আসল জায়গা হচ্ছে এই মক্কা শরীফ, সেজন্য উম্মুল কুরা বলা হয়। উম্মুন মানে মা, উম্মুন মানে আসল, উম্মুন মানে মূল। সুবহানাল্লাহ। এরপরে এটা সালাহ বলা হয়। এরপর আল মুকদ্দাস বলা হয়। ওই যে আমরা বাইতুল মুকদ্দাস বলি, বাইতুল মুকদ্দাস এই মসজিদে হারামকে, অর্থাৎ মক্কা শরীফকে, কাবা শরীফকে কেউ কেউ বাইতুল মুকদ্দাসও বলেছেন। এরপর আল হাতামা, আল হাতামাও বলা হয়। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাবা শরীফকে যথাযথভাবে তাজিম করার, ইজ্জত করার, সম্মান করে নিজেকে দামি করার তৌফিক দান করুক, আমিন। এবং যাদের সামর্থ্য হয়েছে এরা তো এই হাদিসগুলো আমল করতে পারবে, কাবা শরীফ তাওয়াফ করে করে নিজেকে দামি করতে পারবে, নিজেকে গুনাহ মুক্ত করতে পারবে। তা আমরা যারা এখনো যেতে পারি নাই বা সামর্থ্য হয়ে উঠিনি, আল্লাহ পাকের দরবারে বিশেষ ফরিয়াদ, স্পেশাল ফরিয়াদ, মন থেকে হৃদয়ের ভাষা দিয়ে, মনের মাধুরী মিশিয়ে ফরিয়াদ জানাই, ফরিয়াদ করি আল্লাহ তাআলা আমাকে সহ আল্লাহ তাআলা সবাইকে বাইতুল্লাহ শরীফ, মদিনা শরীফ জিয়ারত করে, তাওয়াফ করে আমরা যেন নিজেকে দামি করতে পারি, জান্নাতি হতে পারি, তৌফিক দান করুন, আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ।